স্যামসাং S25 সিরিজের স্মার্টফোনের রিভিউ নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে কি বিষয় নিয়ে আলোচনা করা হবে তা হয়তো আপনারা এই ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন। তো আর দেরি না করে চলুন স্মার্টফোনটি উন্মোচন করা যাক। কথা বলছি স্যামসাং S25 এর বেস ভেরিয়েন্ট নিয়ে। সো শুরুতে বডি ফ্রেম নিয়ে কথা বলা যাক। বডি ফ্রেমে নতুনত্ব আসেনি, পূর্বের ডিজাইনগুলোর মতো সেম ডিজাইনে এসেছে স্মার্টফোনটি। ব্যাক সাইডে ভার্টিক্যাল লাইনে 3টি ক্যামেরা সেন্সর এবং একটি ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে, যা দেখতে খুবই সুন্দর লাগে। আর এই সুন্দর লাগার কারণে হয়তো তারা ডিজাইনে কোনো নতুনত্ব নিয়ে আসে না, পূর্বের ডিজাইনগুলো সেম ডিজাইনের স্মার্টফোনগুলো নিয়ে আসে প্রতি বছরই। সো ব্যাকগ্রাউন্ডে গ্লাস ব্যবহার করা হয়েছে আর মেটালের ফ্রেম রয়েছে। ব্যাক সাইডের গ্লাসে অবশ্যই প্রোটেকশন আছে। ফোনটিতে প্রয়োজনীয় ফুটস অ্যান্ড বাটন সবই ঠিকঠাকই আছে। রাইট সাইডে পাওয়ার অফ বাটন, ভলিউম ট্রেকার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মিক অ্যান্ড সকল সেন্সর চিপ পাবেন এই স্মার্টফোনটি। ফোনটি যথেষ্ট স্লিম এবং হ্যান্ডি একটি স্মার্টফোন। যারা সাধারণত হ্যান্ডি স্মার্টফোন পছন্দ করেন তাদের জন্য এই স্মার্টফোনটি নিয়ে আসছে হয়তো। হ্যান্ডি স্মার্টফোন হওয়ার পরেও ডিসপ্লেটি যথেষ্ট বড়সড় এবং পাঞ্চুল কাটআপটি যথেষ্ট ছোটোখাটো, যথেষ্ট কালারফুল ডিসপ্লে ব্যবহার করছে তারা এই স্মার্টফোনটিতে। ফোনটির ডিসপ্লে চিন বেজেলগুলো খুবই নেরো, যার কারণে ডিসপ্লের ভিউটা আরও সুন্দর লাগে। সো আমি এই দিক দিয়ে স্মার্টফোনটি আপনার জন্য রিকমেন্ড করতে পারি। আপনি স্মার্টফোনটি হাতে নিয়ে অথবা ডিসপ্লে ভিউ দিয়ে কখনোই কমপ্লেন করতে পারবেন না। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের একটি ডাইনামিক এলটিপি অ্যামোলেড প্যানেল, যাতে 2x এর রেজুলেশন রয়েছে। ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.2 ইঞ্চেস, যাতে ফুল এইচডি প্লাস রেজুলেশন রয়েছে। ফোনটিতে HDR10+ এর সাপোর্ট রয়েছে আর কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন রয়েছে। স্মার্টফোনটির ডিসপ্লেতে রয়েছে HDR10+ এর সাপোর্ট। পিক্সেল ডেনসিটি হচ্ছে 416 ppi এবং 2600 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে, যা ডিরেক্ট সানলাইটেও খুবই ভালোভাবে দেখা যাবে আশা করি। আর এমুলেট হওয়ার কারণে ডিসপ্লে ভিউটা আপনি যথেষ্ট ভালোভাবে পাবেন। আর স্যামসাং এর ডিসপ্লে নিয়ে তেমন কোনো কিছু বলার নেই। আপনারা সবাই জানেন স্যামসাং এর ডিসপ্লেটা খুবই কালারফুল এবং ভালোভাবে কালার রিপ্রেজেন্ট করতে পারে। ক্যামেরা ব্যাকগ্রাউন্ডে 3টি ক্যামেরা সেন্সর রয়েছে। প্রথম রয়েছে 50 মেগাপিক্সেল একটি মেইন শুটার, রয়েছে 10 মেগাপিক্সেল একটি টেলিফোটো জুম লেন্স, আর রয়েছে 12 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড শুটার। সো পোর্ট্রেট লাভার্স গেট রেডি ফর ফটোস। ফোনটির ভিডিও রেকর্ডিং অবশ্য OIS থাকছে, তাই স্টেবিলিটি আপনাকে সন্তুষ্ট করবে আশা করি। ফোনটির ফ্রন্ট ক্যামেরা রয়েছে 12 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যা দ্বারা ভিডিও রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 4K 30 fps এ। এটাতে OIS রয়েছে, সো ভিডিও রেকর্ডিং এ অবশ্যই স্টেবিলিটি লক্ষ্য করবেন। প্রসেসর সেগমেন্টে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 এলিট, যা স্যামসাং S25 আলট্রাতেও ব্যবহার করা হয়েছে। আর আসছে One UI 7 বেসড অন অ্যান্ড্রয়েড 15। স্যামসাং এর UI নিয়ে বলতে গেলে তেমন কিছু বলার নেই, যথেষ্ট ক্যাপেবল এবং ক্লিন একটি UI। আপনি যদি অন্য কোনো ব্র্যান্ডের স্মার্টফোন ব্যবহার করতে থাকেন এবং স্যামসাং এর স্মার্টফোনটি প্রথমবারের মতো ব্যবহার করতে শুরু করেন, তাহলে এর UI আপনাকে অবশ্যই সন্তুষ্ট করবে। স্মার্টফোনটিতে ব্যাটারি হিসেবে থাকছে 4000 mAh এর একটি ব্যাটারি এবং 25 ওয়াটের একটি চার্জার রয়েছে, এবং ওয়্যারলেস চার্জার হিসেবে রয়েছে 15 ওয়াটের একটি চার্জার। 15 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে, যা যথেষ্টই ভালো বিষয়। সো আমি মনে করি আপনি যদি এই স্মার্টফোনটি ব্যবহার করতে শুরু করেন, তাহলে অবশ্যই একটি ভালো মানের চার্জার কিনে সেটি ব্যবহার করবেন, যাতে করে আপনার স্মার্টফোনটির ব্যাটারি ভালো থাকে। ফোনটির র্যাম ভেরিয়েন্ট হচ্ছে 12/128GB এবং স্টোরেজ টাইপ হচ্ছে 4.0। স্মার্টফোনটি আনঅফিসিয়ালি দেশের বাজারে লঞ্চ হয়েছে, এবং কবে এটি অফিসিয়ালি দেশের বাজারে আসবে সেই বিষয়ে যদি কেউ কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।